হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে এলাম খুব পারফেক্ট একটা রেসিপি। আমার আজকের এই রেসিপিটির নাম হচ্ছে কিভাবে করলা দিয়ে ডাল রান্না করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি অবশ্যই এখন দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ এবং একটা তেজপাতা। আমি এই 2টি মশলাকে কিন্তু ফোড়ন হিসেবে ইউজ করছি। আমি প্রথমে মরিচ এবং তেজপাতাকে একটু ভেজে নিয়ে আমি বাকি মশলাগুলোকে ইউজ করব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এবং দিয়ে দিলাম গোটা জিরা। অবশ্যই এখানে হাফ চামচ সর্ষে এবং হাফ চামচ জিরা দিয়েছি। সব কয়টি মশলাকে আমি ফোড়ন হিসেবে ইউজ করছি। আমি আজকে করলা দিয়ে ডাল এই জন্যই রান্না করছি যাতে আপনাদের খাওয়ার মধ্যে অনেক ডিফারেন্ট লাগে। আমরা সাধারণত এক ধরনের খাবার খেতে খেতে সবাই অনেক টায়ার্ড হয়ে পড়েছে। আপনারা যদি এভাবে একটু ভিন্ন আইটেমের খাবার খান দেখবেন খেতে অনেকটা টেস্টি লাগবে আর মুখের খাওয়ার স্বাদটাও বেড়ে যাবে। আমি অবশ্যই মশলাটাকে একটু সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি আমার সিদ্ধ করে রাখা ডালটাকে প্যানে দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি অবশ্যই এখানে ইউজ করেছি মটর ডাল, কারণ করলা ডাল সাধারণত মটর ডাল দিয়েই খেতে হয়। আমি অবশ্যই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই আপনারা এই ডালে স্বাদ মতো লবণ ইউজ করবেন। আর ডালটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ মটর ডালকে 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা যে করলাগুলো আছে সেই করলাগুলোকে। আমি কিন্তু সামান্য হলুদ এবং লবণ দিয়ে একটু লালচে বর্ণের করে করলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি এই ডালটাকে মিনিমাম 5 মিনিটের মতো ফোটাতে থাকবো। তাহলে আমার আজকের রেসিপি কিন্তু একদমই হয়ে যাবে। দেখুন আমি মিনিমাম 5 মিনিট ফোটানোর পর আমার ডালটা কিন্তু অনেকটা ফোটানো হয়ে গেছে। আমি আরও 2 থেকে 1 মিনিট ফুটিয়ে নিয়ে তবেই আমি সার্ভিং করে তুলে ফেলছি। অবশ্যই এই রেসিপিটা কিন্তু নিরামিষ একটা রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করব আমার আজকের এই নিরামিষ ডালের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। সবসময় আমিষ খেতে খেতে কিন্তু মাঝে মাঝে মন চায় নিরামিষও খেতে, তখন আপনারা এই ডালটা ট্রাই করবেন। আমি কিন্তু অলরেডি আমার ডালটা রেডি। আমি এখন ডালটাকে সার্ভিং করে তুলে ফেলবো। দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই নিরামিষ ডালের রেসিপি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।